কিছু মাগিরা মনে করেন সৌদি আরবে আসে, কাজের আও বোঝে না বাও বোঝে না, বাংলাদেশে থাকতেই মাগিগিরি করতো। এই সৌদি আরবে আইসা যখন দেখে এত এত কাজ, এত পরিশ্রম, তখন আর ভালো লাগে না। তখন কি করে, বাজে বাহানা ধরে বাংলাদেশে চলে যায়। যায় কি করে এই নদীরা, বুঝছেন, কিছু ইউটিউবার ভাইদের কাছে ইন্টারভিউ দিতে থাকে। হ্যাঁ, যায়া এটা বলে না যে আমি কষ্ট সহ্য করতে পারি নাই সেই জন্য আইসা পড়ছি, এক কথা বাস আমি কাজ করতে পারবো না, আমি কাজ করে খাবো না, এটা বললেই তো হয় না। কি বলে, সৌদি আরবে ভালো কোনো কাজ নাই, শুধু খারাপ কাজ, শুধু খারাপ কাজ। কফিলও যায়, কফিলের ছেলেও যায়, কফিলের আব্বাও যায়, কফিলের খালুও যায়। হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, আমার মেজাজটা এত গরম হয়েছে বিশ্বাস করবে না। মনটায় চাইছে এই যে গরম শরবাগুলো আছে না, স্যুপগুলা ওর গায়ে ঢাইলা দেই। ঠিক আছে, তো আমি বলবো কি, যারা এই যে ওদের ইন্টারভিউ গুলো নেন না, যারা এই পরবাসে অনেক দিন আছে, বিদেশে বাসা বাড়িতে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন আগে। ঠিক আছে, এখানে কি আসলেই খারাপ কাজ হয় নাকি, বুঝতে পারছেন? সেই সকাল থেকে রাতের 2টা 2:30 পর্যন্ত কাজ, এগুলা সবাই করতে পারে না। হ্যাঁ, সবাই এই কাজ করতে পারে না, কিন্তু আপনারা সেটারে কি করেন, বানায়া চিনা এমনি হেমনে টাইটেল দিয়ে দেন, আর ওই মেয়েটাকে শিখাইয়া দেন, এটা কইলে ভিডিওটা ভাইরাল হবে, হ্যান হবে তেন হবে। তো ওই মেয়েটাও বোকার মতন কয় না, বুকায় কি না খায়, বুকায় তো সবসময় পোকাই খায়, তাই না? তো বুকা বুকাই থাকে। ঠিক আছে, বুকায় এটা বুঝে না যে এই ভিডিওটা সারা বিশ্বের মানুষ দেখবে, আমার পরিবার দেখবে, এই কথাটুক বইলে আমার ভাইরাল হওয়ার কি দরকার, এখানে কি আমি কিছু পাবো? হ্যাঁ, ও হয়তো একটু আত্মায় মনে একটু শান্তি পাবে, মনে এতটুকুই শান্তি পাবে, আমি আইসা পড়ছি, আহা আমাকে মানুষে নিয়ে আফসোস করবো, আহা ওই মেয়েটা এত কিছু হইয়া পরবাস থেকে আইসা পড়ছে, এতটুকুই। না হয়তো তুমি এখান থেকে কিছু পাবা না। তো অযথা নিজে ক্ষতিতে পড়লা আরো 10টা মেয়েকে এই অপমানের বোঝাটা দিও না। ঠিক আছে, আমরা যারা এই দূর প্রবাসে থেকে এত এত পরিশ্রম করে সেই সকাল থেকে রাতের 2টা 2:30 পর্যন্ত কাজ করি, এই যে এখন গরমের দিন দুপুরে একবার রান্না করছি, এখন আবার ইফতারের আয়োজন করছি, আবার একটু পরে হচ্ছে সুহর, যেটা আর কি আমার ম্যাডাম এখন রোজা থাকবে একটানা 3 দিন। তো আমার ম্যাডাম 12 মাসই রোজা থাকে, সোমবার আর বৃহস্পতিবার, কিন্তু আজকে আমাকে একটু আগে বইলা দিল যে আমি একটানা 3 দিন রোজা থাকবো। তো এই যে দেখেন আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। ঠিক আছে, এগুলা সিদ্ধ হচ্ছে না, আমার শরীর সিদ্ধ হয়ে যাইতেছে। এই চুলা জ্বালানো, এই চুলায় হচ্ছে আমি এই যে গোলগোলাটা ভাইজা নিব, চুলাটা তেল গরম করে দিছি, এখানে মাকারোনি রান্না করতেছি। কিছুক্ষণ আগে দুপুরের খানা মাত্র শেষ হইলো, টেবিলের থেকে উঠাইলাম, বাড়িঘর পরিষ্কার করলাম। আবার কিছুক্ষণ পরে হচ্ছে সুহুর, যেটা আবার রাত্রে খেপসা টেপসা সালাতা টালতা এগুলো বানাইতে হবে। তো এই পরিশ্রমগুলো সবাই সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এই ধরনের মেয়েদের ইন্টারভিউ নেন, একবার না 10 বার ভেবে চিনতে এই ভিডিওটা পাবলিশ করবেন। ঠিক আছে, না হয়তো মানুষ জুতা দা পিটাবে।